আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। ধরুন আপনি একটি দেশের রাষ্ট্রপ্রধান এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ প্রায় ৩ মাস যুদ্ধের পর বর্তমানে একটি সমঝোতার দ্বার প্রান্তে রয়েছেন। ঠিক এমত অবস্থায়কে সামরিক বিশেষজ্ঞরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ মনে করেন। যুক্তরাষ্ট্র যুদ্ধকালীন পরিস্থিতিতে যত বড় মিশন পরিচালনা না করে যুদ্ধ থেমে যাওয়া বা যে কোনো শান্তি চুক্তির মিশনের পর সবথেকে বড় সেই মিশন পরিচালনা করে, কারণ যুক্তরাষ্ট্র একে সুযোগ হিসাবে কাজে লাগায়। যুক্তরাষ্ট্রের সামরিক নীতির কৌশল এবং তাদের পররাষ্ট্রনীতির বাস্তবতা দুইটার কৌশল বোঝা খুব কঠিন। তাই কিন্তু ইরান বর্তমানে ধীর গতিতে চলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জরুরি ভিত্তিতে ইরানের সঙ্গে তড়িঘড়ি করে চুক্তি সম্পাদন করতে চান। রিসেন্টলি তিনি তার বক্তব্যে দাবি করেছেন আজ রোববারই ইরানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে এই যে সমঝোতা চুক্তি রয়েছে, ৬০ দিনের যুদ্ধবিরতির চুক্তি এবং অন্যান্য বিষয়কে কেন্দ্র করে যে আন্ডারস্ট্যান্ডিং, মানে ইরানের লিখিত প্রতিশ্রুতি তারা কোনো পরমাণু অস্ত্র তৈরি করবে না, সেটি আজকের মধ্যেই কিন্তু স্বাক্ষরিত হওয়ার কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকের মধ্যেই এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা বললেও ইরানের আইআরজিসির পক্ষ থেকে এই ধরনের স্টেটমেন্ট প্রত্যাখ্যান করা হয়েছে। ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হচ্ছে যে চুক্তির বিষয়ে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে তারা কাছাকাছি এসেছে, তবে চুক্তি আজই স্বাক্ষরিত হচ্ছে না। এমনকি চুক্তিটি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হবে কিনা সেই বিষয় নিয়েও বর্তমানে সন্দেহ তৈরি হয়েছে, বর্তমানে ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ ইরানের অভ্যন্তরে এই চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিয়ে শুরু হয়েছে তীব্রভাবে দ্বন্দ্ব। যারা এই চুক্তির পক্ষে রয়েছেন বা এই চুক্তির কার্যক্রম করছেন তাদের বিরুদ্ধেও কিন্তু ইরানের অভ্যন্তরে ব্যাপক ভিত্তিতে প্রোটেস্ট শুরু হয়েছে, আন্দোলন শুরু হয়েছে। দেখুন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি, যাকে বলা হচ্ছে যে এই নতুন চুক্তির মোটামুটি সকল কিছুই তিনি তার তত্ত্বাবধানে করেছেন, অন্যান্য কর্মকর্তারাও ছিলেন, যাই হোক তার বিরুদ্ধে ইরানে তার পদত্যাগের জন্য প্রোটেস্ট হয়েছে। ইরানের সঙ্গে কোনোভাবেই যুক্তরাষ্ট্রের পরমাণু ইস্যুকে কেন্দ্র করে কোনো ধরনের সমঝোতা হতে পারে না। ইরানের অভ্যন্তরে এমন ভিত্তিতেই কিন্তু ব্যাপক ভিত্তিতে বর্তমানে চাপ তৈরি হচ্ছে। নানান ইস্যুকে কেন্দ্র করে অন্যান্য জায়গায় তারা সমঝোতা করতে পারে, তবে পরমাণু ইস্যুকে কেন্দ্র করে ইরান কোনো ছাড় দেবে না। অভ্যন্তরীণভাবে এই চাপটা বেড়ে উঠছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা এবং চুক্তির বিষয়ে ইরানের অভ্যন্তরে যে বড় বড় নেতাদের মধ্যে মতের অনৈক্য রয়েছে তা পরিষ্কারভাবে ফুটে উঠেছে ইরানের যিনি প্রধান বিচারপতি রয়েছেন গোলাম হোসেন মহসিনী তার বক্তব্যে। তিনি বলেছেন ইরানিরা বিন্দুমাত্র আমেরিকানদের বিশ্বাস করে না এবং এই মনোভাবের পেছনে রয়েছে ঐতিহাসিক ঘটনা এবং বাস্তবতা। যুক্তরাষ্ট্র চুক্তি করে বা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখে না, বরঞ্চ তারা নতুন কৌশলে ইরানে আগ্রাসন চালায়, এমনটা তিনি অভিযোগ করেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কিছু শর্ত এবং সমঝোতায় ৬০ দিনের যুদ্ধবিরতির চুক্তি হতে চলেছে যদি ইরান চূড়ান্তভাবে এই চুক্তিতে স্বাক্ষর করে। মানে ওই ৬০ দিন একে অন্যের বিরুদ্ধে সামরিকভাবে যে কোনো ধরনের হামলার বিষয়গুলো অত্যন্ত রক্ষণশীলভাবে কন্ট্রোল করা হবে। ইরান আশঙ্কা করছে ওই ৬০ দিনের ভেতর যুক্তরাষ্ট্র হয়তো একটি গোপন মিশন পরিচালনা করে ইরানের কাছে থাকা ৪৫০ কেজি যে পরিশোধিত ইউরেনিয়াম রয়েছে সেই পরিশোধিত ইউরেনিয়াম উদ্ধার করে নিয়ে যাবে। স্পেশাল মিশনের মাধ্যমে শত শত সৈন্য নিয়ে তারা ইস্পাহানের ভেতর এই অভিযান পরিচালনা করতে পারে। এই ঝুঁকি ইরানে আমলে নিচ্ছে, এই ঝুঁকি তারা উড়িয়ে দিচ্ছে না। আর এই জন্যই কিন্তু তারা ইস্পাহান, যেখানে এই ৪৫০ কেজি ইউরেনিয়াম রয়েছে বলে আশঙ্কা করা হয়, সেখানে বড় ধরনের সামরিক পদক্ষেপ নিয়েছে। দেখুন, সিএনএন থেকে শুরু করে দ্য টাইমস অফ ইসরায়েল এবং আন্তর্জাতিক বড় বড় সংবাদ মাধ্যম যুক্তরাষ্ট্রের অন্তত ৫টি গোয়েন্দা সংস্থার উদ্ধৃতি দিয়ে তারা নিশ্চিত করছে যে ইরান ইস্পাহানের ভেতর প্রবেশ করার জন্য যে সুড়ঙ্গের টানেল রয়েছে তা বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দিয়ে তা ব্লক করে দিয়েছে। শুধু তাই নয়, অতর্কিত হামলার মাধ্যমে ইস্পাহানের সেই ভূগর্ভস্থ যে মাটির নিচে ইউরেনিয়াম ফ্যাসিলিটি রয়েছে সেখানে প্রবেশ করে যুক্তরাষ্ট্র তা উদ্ধার করে যাতে না নিয়ে যেতে পারে, এমনকি সুড়ঙ্গের কাছাকাছিও না যেতে পারে, এর জন্য ওই ইস্পাহানের আশেপাশে
আশেপাশের পুরো অঞ্চলে ব্যাপক ভিত্তিতে ল্যান্ড মাইন পেতে রেখেছে ইরান। বর্তমানে এই কার্যক্রম তারা সম্পূর্ণ করছে। দেখুন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ৬০ দিনের সমঝোতায় যুদ্ধবিরতির চুক্তি হয়তো হতে পারে, তবে চূড়ান্তভাবে পরমাণু ইস্যুকে কেন্দ্র করে বা ইউরেনিয়ামের ইস্যুকে কেন্দ্র করে ইরান কোনো ছাড় দেবে না, বা সেই বিষয়ে কেন্দ্র করে কোনো সমঝোতা হতে পারে তা নিয়ে কিন্তু সন্দেহ তৈরি হয়েছে। দেখুন, ইস্পাহানের যে সুড়ঙ্গের টানেল সেটাকে উড়িয়ে দেওয়া বা সম্পূর্ণভাবে ক্লোজ করে দেওয়া, এর মানে হলো ইউরেনিয়াম পণ্য উদ্ধারের বিষয়টা এখন খুবই জটিল, এবং এর আশেপাশে মাইন পেতে রাখা মানে যে কোনো ধরনের চুক্তি হওয়ার পরও এই ইস্পাহান থেকে 450 কেজি যে ইউরেনিয়াম রয়েছে সেটা শান্তিপূর্ণ পরিস্থিতিতে উদ্ধারের বিষয়টাও জটিল হয়ে গেল। কারণ এই মাইনগুলোকে নতুন করে উদ্ধার করা এবং সেগুলোকে খালি করার বিষয়েও প্রায় অনেক মাস সময় লেগে যাবে, কারণ পুরো অঞ্চলটি, পুরো পাহাড়ি অঞ্চল জুড়েই ইরান এই ল্যান্ড মাইন পুঁতে রেখেছে, যাতে কোনোভাবেই ইস্পাহানের আশেপাশে কোনো স্পেশাল ফোর্সের সদস্যরা পৌঁছতে না পারেন। প্রশ্ন হলো, যদি কেউ পৌঁছতে নাই পারে তাহলে ইরান সেই ইউরেনিয়াম কি করে নিজের কন্ট্রোলে নেবে বা নিজের প্রয়োজন হলে ব্যবহার করবে? সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে ইস্পাহানের যে পরমাণু কেন্দ্র রয়েছে মাটির গভীরে, সেটি একটি সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করবে, বিষয়টা এরকম নয়। মাটির নিচে টানেলের মাধ্যমে ইরানের অন্যান্য যোগাযোগ ব্যবস্থা রয়েছে, যা হয়তো ইরান নিজেই একমাত্র জানে, গোপন সুড়ঙ্গ। তা দিয়েই হয়তো তারা তাদের কার্যক্রমগুলো পরিচালনা করতে পারে। আর এই জন্যই কিন্তু মেইন যে এন্ট্রান্স রয়েছে, মেইন যে দরজা রয়েছে, সেটি তারা বন্ধ করে দিয়েছে। দেখুন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমানে যে সমঝোতার কথা বলা হচ্ছে বা যে চুক্তির কথা বলা হচ্ছে, এটি শুধু ৬০ দিনের যুদ্ধবিরতি, এবং এই যুদ্ধবিরতির সময়ে ইরান এবং যুক্তরাষ্ট্র বলছে আলাপ আলোচনার মাধ্যমে পরবর্তী যে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি হবে সেই চুক্তির বিষয়ে তারা সমঝোতা করবে। মানে মূল চুক্তির বিষয়ে কোনো সমঝোতা হয়নি। ইরান এই ক্ষেত্রে আশঙ্কা করছে যে এই ৬০ দিনের সময় যুক্তরাষ্ট্রকে নতুন করে রিঅ্যারেঞ্জ করা এবং নতুন করে সামরিকভাবে উৎপাদন বৃদ্ধি করে পাল্টা হামলা করার ক্ষেত্রে বড় ধরনের তাদের সুযোগ দিতে পারে। আর এই জন্যই কিন্তু যে কোনো ধরনের এই চুক্তি করার ক্ষেত্রে ইরান ধীর গতিতে চলছে। তারা বিষয়গুলো আরও ভালোভাবে পর্যবেক্ষণ করতে চায়, কৌশলগত দিকগুলো আরও ভালোভাবে তারা বিশ্লেষণ করতে চায়। তবে যুক্তরাষ্ট্র চায় তড়ি ঘড়ি করে চুক্তি, যার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মাঝে মধ্যে হামলা এবং কূটনীতিক এবং নানান ধরনের সামরিকভাবে প্রেশার দেওয়া হচ্ছে ইরানকে জরুরি ভিত্তিতে চুক্তিটি স্বাক্ষর করার জন্য। ইস্যুটিকে কেন্দ্র করে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে কোনো মুহূর্তেই বা চলতি সপ্তাহেই চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে। প্রশ্ন হলো যে ইরানের অভ্যন্তরে যারা রক্ষণশীল নেতা রয়েছেন তারা এখন পর্যন্ত এই চুক্তির সম্পর্কে কোনো আনুষ্ঠানিকভাবে সবুজ সংকেত দেননি। এমনকি ইরানের যিনি আয়াতুল্লাহ রয়েছেন বর্তমান, মোস্তফা আলী খামেনি, তিনিও চূড়ান্তভাবে সবুজ সংকেত বা অনুমতি এই চুক্তির বিষয়ে দেয়নি। সুতরাং এই চুক্তিটি কতটুকু স্বাক্ষরিত হতে পারে বা চূড়ান্তভাবে চুক্তিটি হবে কিনা তা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। দেখার বিষয়ে আসলে চূড়ান্তভাবে কি হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।